আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা নবী দিবস সম্পর্কে আলোচনার মাধ্যমে কিছু জানার চেষ্টা করব। শুরু করা যাক। ইসলামের প্রাথমিক দিনে মুহাম্মদের জন্মকে একটি পবিত্র দিন হিসেবে পালন করা হয়, বা মুহাম্মদের জন্মকে একটি পবিত্র দিন হিসাবে পালন করা সাধারণত ব্যক্তিগতভাবে পালন করা হতো এবং পরবর্তীতে এই উদযাপনের জন্য বিশেষভাবে সারা দিনের জন্য উন্মুক্ত মৌলিদ বাড়িতে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পায়। প্রারম্ভিক উদযাপনে সুফি প্রভাবের উপাদান অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে পশু জবাই এবং মশাল মিছিল সহ গণধর্মীয় সভা ও ভোজ। আধুনিক দিনের উদযাপনের বিপরীতে দিনের বেলায় উদযাপন সংগঠিত হয়। শাসকরা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুরআন তিলাওয়াত ও খুতবা বা বক্তব্যের মাধ্যমে আহলে বায়াতকে নিয়ে আলোচনা করা হয়। মিলাদুন্নবী প্রায় সব ইসলামী দেশেই পালিত হয় এবং অন্যান্য দেশে যেখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা আছে, যেমন ইথিওপিয়া, ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, নাইজেরিয়া, কোট ডিভোয়ার, ইরাক, ইরান, মালদ্বীপ, মরক্কো, জর্ডান, লিবিয়া, রাশিয়া ও কানাডায় পালিত হয়। একমাত্র ব্যতিক্রম হলো কাতার ও সৌদি আরব, যেখানে এটি সরকারি ছুটির দিন নয় এবং নিষিদ্ধ। ককস কিলিং দ্বীপপুঞ্জে হারি মিলাদুন্নবী একটি সরকারি ছুটির দিন, তবে বিংশ শতকের শেষের দশকে সালাফিবাদের উত্থানের কারণে মিলাদুন্নবীকে নিষিদ্ধ এবং নাজায়েজ করার একটি প্রবণতা দেখা দিয়েছে। তুরস্কে মিলাদুন্নবী ব্যাপকভাবে পালিত হয়। এটিকে তুর্কি ভাষায় ম্যাভলিট কান্দিলি বলা হয়। মুহাম্মাদের জীবন সম্পর্কিত ঐতিহ্যবাহী কবিতাগুলি পাবলিক মসজিদ এবং সন্ধ্যায় বাড়িতে উভয় স্থানে আবৃত্তি করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আবৃত্তি হয় সুলেমান চেলেবির লিখিত মৌলিদ। উসমানীয় যুগে প্রচুর অন্যান্য মৌলিদ গ্রন্থ রচিত হয়েছিল। প্রায়শই কিছু দেশে সুফি তরিকা দ্বারা আয়োজিত হয়। মিলাদুন্নবী উদযাপনের বড় রাস্তায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং বাড়ি বা মসজিদ সজ্জিত করা হয়। দাতব্য ও খাওয়ার বিতরণ করা হয় এবং শিশুদের কবিতা আবৃত্তির মাধ্যমে মুহাম্মদের জীবন সম্পর্কে বর্ণনা করা হয়। আলেম ও কবিগণ ত্রয়োদশ শতকের আরবি সুফি বুসিফির বিখ্যাত কবিতা কাসিদাই বুরদা শরীফ পাঠ করে উদযাপন করেন। যাই হোক, এই উৎসবগুলোর মূল তাৎপর্য হলো মুহাম্মদের প্রতি ভালোবাসার প্রকাশ। পাকিস্তানের মিলাদুন্নবীর সময় কেন্দ্রীয় রাজধানীতে ৩১ বন্দুকের স্যালুট এবং প্রাদেশিক রাজধানীতে ২১ বন্দুকের স্যালুটের মাধ্যমে দিনটি শুরু হয় এবং দিনের বেলা ধর্মীয় স্তব গাওয়া হয়। ইন্দোনেশিয়ার অনেক অংশে মিলাদুন্নবী উদযাপনের গুরুত্ব, প্রাণবন্ততা ও জাঁকজমকতা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি সরকারি ছুটির দিনকে ছাড়িয়ে গেছে। তিউনিসিয়ার কায়রাওয়ানে মুসলমানরা মুহাম্মদকে তার জন্মের সম্মানে স্বাগত জানিয়ে তার প্রশংসা নাশিদ আবৃত্তি করে। এছাড়া সাধারণত তিউনিসিয়ায় লোকেরা প্রচলিতভাবে মিলাদুন্নবী উদযাপনের জন্য আশিদাত যজ্ঞ প্রস্তুত করে। অমুসলিম দেশগুলির মধ্যে যেমন ভারত মৌলিদ
উৎসবের জন্য বিখ্যাত। হায়দ্রাবাদ, তেলেঙ্গানা তাদের জমকালো মিলাদ উৎসবের জন্য বিখ্যাত। ধর্মীয় সভা, রাতব্যাপী প্রার্থনা, সমাবেশ, কুচকাওয়াজ এবং সাজসজ্জা শহর জুড়ে করা হয়। নবী দিবস বা ঈদ মিলাদুন্নবী হল ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস। ইসলামী হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখে মক্কায় জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টীয় 570 অব্দে তার জন্ম এবং 632 অব্দে এই মাসেই তিনি মদিনায় ইন্তেকাল করেন। ঐতিহাসিক মতে হিজরি তৃতীয় বা চতুর্থ শতাব্দী থেকে ফাতেমীয় খিলাফতের সময় মিশরে জাঁকজমকপূর্ণভাবে নবীর জন্মদিবস বা মওলিদ উদযাপনের প্রচলন শুরু হয়। পরবর্তীতে মুসলিম জাহানের অন্যান্য অঞ্চলেও এটি ছড়িয়ে পড়ে। দিনটিতে বিশেষ ইবাদত, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও দরুদ পাঠ করা হয়। মহানবীর আদর্শ, শিক্ষা ও শান্তি প্রতিষ্ঠার বাণী স্মরণ করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। নবী দিবস বা ঈদে মিলাদুন্নবী হল ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও অখাব দিবস। এটি আরবি হিজরি পঞ্জিকায় তৃতীয় মাস রবিউল আউয়ালের 12 তারিখে পালিত হয়। ঈদে মিলাদুন্নবী শব্দের অর্থ নবীর জন্মদিবসের উৎসব। বিশ্বজুড়ে মুসলিমরা দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করেন। এই দিনটি পালন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বা এর মাধ্যমে, দরুদ ও সালাম পাঠ করার মাধ্যমে, অনেক স্থানে আনন্দ র্যালি করা হয়, জশ্নে জুলুস করা হয়, গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, অন্য মতে 9ই রবিউল আউয়াল সোমবার মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্ম ও ঐতিহাসিক প্রেক্ষাপট, সাল ও তারিখ। সর্বাধিক গ্রহণযোগ্য ঐতিহাসিক মত অনুযায়ী তিনি 570 খ্রিস্টাব্দে, মতান্তরে 571 খ্রিস্টাব্দে 20শে এপ্রিল জন্মগ্রহণ করেন। বারটি ছিল তিনি সোমবার ভোরে বা সকালে জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমার দেওয়া তথ্যের মধ্যে কোনো যদি অসঙ্গতি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে শুধরে দেওয়ার চেষ্টা করবেন।